আমরা যারা ইউটিউবে শর্টস ক্রিয়েটর রয়েছি, ইউটিউবে আমরা শর্টস ভিডিও তৈরি করে থাকি, তারা কিন্তু আমরা প্রথমে বুঝতে পারি না যে আমরা চ্যানেলের ক্যাটাগরিটা কী দেবো। অনেকে কিন্তু ভিডিও তৈরি করে থাকে হচ্ছে কমেডি ভিডিও, অনেকে টেক ভিডিও, অনেকে কিন্তু এডুকেশন ভিডিও তৈরি করে থাকে, অথবা আবার অনেকে কী করে কুকিং ভিডিও তৈরি করে থাকে। তো এখানে প্রশ্ন হচ্ছে কোন শর্টস চ্যানেলের জন্য কোন ক্যাটাগরি আমরা দেব। তো আজকে আমরা এটাই দেখব। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মোবাইল স্ক্রিনে, সেখানে আমরা দেখাবো যে কোন চ্যানেলের জন্য কোন ক্যাটাগরিটা বেস্ট শর্টস ক্রিয়েটারদের জন্য। তো আমরা এখন যাব হচ্ছে আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে, ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা লিখবো হচ্ছে studio.youtube.com লিখে গুগলে সার্চ করলে কিন্তু লগ ইন অপশন চলে আসবে। লগ ইনে ক্লিক করলে কিন্তু আপনাদের ওই পেজে নিয়ে যাবে, যদি আপনার এখানে জিমেল লগ ইন করা থাকে। ক্রোমে যদি আপনার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করা থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার এখানে চ্যানেলটা চলে আসবে। তো আমরা দেখুন এখানে নিউ একটা চ্যানেল চলে আসছে, থিঙ্ক অ্যাডভান্স টেক হচ্ছে নিউ চ্যানেল, আমার সেকেন্ড চ্যানেল। তো এখানে আমরা কি করব, এখানে নিচের দিকে দেখুন লেখা রয়েছে সেটিং বলে একটা অপশন রয়েছে এখানে নিচের দিকে এই কর্নারে। তো এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু জুম করে দিয়ে একটু ক্লিক করে দিচ্ছি আমরা, দেওয়ার পরে তো সেটিংয়ে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের যেটা হবে হচ্ছে আপলোড ডিফল্টস। এখানে দেখুন লেখা আছে কি আপলোড ডিফল্টস। তো আপলোড ডিফল্টসে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে 2 নম্বর অপশন রয়েছে কি এখানে অ্যাডভান্স সেটিংস ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে কি লাইসেন্স স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দেওয়া রয়েছে। এরপর রয়েছে হচ্ছে ক্যাটাগরি। এখানে দেখেন লেখা আছে কি ক্যাটাগরি লেখা রয়েছে, এটা হচ্ছে ক্যাটাগরি। তো এখানে আমাদের কাজ করতে হবে যে আপনি কোন বিষয় নিয়ে কাজ করবেন, কমেডি, গেমিং অথবা অন্যান্য কিছু অ্যাড করতে পারেন। তো আমি যেহেতু এখানে টেক ভিডিও তৈরি করে থাকি, ইউটিউব টিপস দিয়ে থাকি অথবা ইউটিউব টিপস নিয়ে কাজ করি, তো এই জন্য এখানে দেওয়া হচ্ছে কি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেটা হোক লং ভিডিও অথবা শর্টস ভিডিও। আপনি যেহেতু একজন শর্টস ক্রিয়েটর, তো এই জন্য এখানে একটা ক্লিক করে দেবেন। এই প্রসেসে সবগুলো এখানে এসে জাস্ট এখানে এই অ্যারোতে ক্লিক করে দেবেন। অ্যারোতে ক্লিক করলে কিন্তু আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো প্রথমে রয়েছে হচ্ছে ননটা হচ্ছে এখানে যদি আপনি কিছুই না দেন তাহলে কিন্তু ক্যাটাগরি কিন্তু সিলেক্ট হবে না, এটা হচ্ছে প্রথম নান রয়েছে। এরপর রয়েছে অটোস অ্যান্ড ভিকলস। অটোস অ্যান্ড ভিকলসটা হচ্ছে যারা ড্রাইভার রয়েছে, যারা মেকানিক্যাল রয়েছে, যারা গাড়ি নিয়ে কাজ করে, তাদের জন্য হচ্ছে এই অপশনটা হচ্ছে অটোস অ্যান্ড ভিকলস। এরপর রয়েছে হচ্ছে কমেডি, যারা ফানি ভিডিও তৈরি করে থাকে, কৌতুক করে বা ফানি মোমেন্ট তৈরি করে, এটা হচ্ছে কমেডি অপশন। আপনি এখন বুঝে নেবেন যে আপনি কী তৈরি করে থাকেন, কোন ভিডিও তৈরি করে থাকেন, এটা অনুযায়ী কিন্তু আপনাকে দিতে হবে, এটাই সিলেকশন করতে হবে। নেক্সট রয়েছে হচ্ছে কি এডুকেশন। তো আপনি যদি কোনো এডুকেশন নিয়ে কাজ করেন, এডুকেশন নিয়ে কিছু তৈরি করেন, তাহলে আপনি এডুকেশন দেবেন। এরপর রয়েছে হচ্ছে এন্টারটেইনমেন্ট। এখন এখানে কিন্তু অনেক আবার সাব ক্যাটাগরি রয়েছে। এন্টারটেইনমেন্টের মধ্যে অনেক কিছু রয়েছে, গেমিং রয়েছে, আপনার ড্রামা রয়েছে, নাটক রয়েছে, ইত্যাদি কিন্তু এখানে রয়েছে। যারা ফিল্ম তৈরি করে, শর্ট ফিল্ম তৈরি করে, সং তৈরি করে, এগুলো কিন্তু সবই কিন্তু এন্টারটেইনমেন্ট, অথবা স্পোর্টস নিয়ে তৈরি করে, এগুলো হচ্ছে সবই এন্টারটেইনমেন্ট। দিলে আপনি কিন্তু কাজ হবে, আপনি এখানে যেটা দেবেন সেটাই কাজ হবে। এরপর রয়েছে হচ্ছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। যারা এখানে এক্স্যাক্টলি ফিল্ম নিয়ে কাজ করে অথবা অ্যানিমেশন নিয়ে কাজ করে, তাদের জন্য হচ্ছে এই অপশনটা ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। এরপর রয়েছে হচ্ছে গেমিং বলতে যারা ফ্রি ফায়ার গেম খেলে বা অন্যান্য গেম খেলে, স্পোর্টস গেম খেলে, তাদের জন্য হচ্ছে এই অপশনটা হচ্ছে গেমিং। এরপর রয়েছে হাউ টু অ্যান্ড স্টাইল, যারা লাইফস্টাইল নিয়ে কাজ করে, যারা ব্লগ তৈরি করে, যারা নিজেদের লাইফস্টাইল নিয়ে কাজ করে, প্রতিদিন দেখায়, এটা হচ্ছে হাউ টু অ্যান্ড স্টাইল। এরপর হচ্ছে মিউজিক, যারা মিউজিক সং তৈরি করে, তাদের জন্য স্পেশালি হচ্ছে ক্যাটাগরি হচ্ছে মিউজিক। এরপর রয়েছে নিউজ অ্যান্ড পলিটিক্স, যারা নিউজ তৈরি করে সাম্প্রতিক সময়, টিভি চ্যানেল বা অন্যান্য ব্লগাররা, যারা ইউটিউবার রয়েছে, যারা নিউজ সংগ্রহ করে, তাদের জন্য হচ্ছে নিউজ অ্যান্ড পলিটিক্স। এরপর রয়েছে নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিজম, কোনো সংস্থা রয়েছে, কোনো দল রয়েছে, রাজনৈতিক দল, কোনো দল অথবা সংস্থা অথবা কোনো প্লেয়ার টিম, এই টিমেরগুলো এগুলো হচ্ছে নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিজম। এরপর রয়েছে পিপল অ্যান্ড ব্লগস, যারা ব্লগ তৈরি করে থাকে, যারা পাবলিক ফিগার রয়েছে, নায়ক নায়িকা রয়েছে বা অন্যান্য বড় বড় পার্সন রয়েছে, তাদের জন্য হচ্ছে এইটা পিপল অ্যান্ড ব্লগস। এরপর রয়েছে পেটস অ্যান্ড অ্যানিমালস, আপনি যদি কোনো পেট নিয়ে ভিডিও তৈরি করে থাকেন, সেটা হোক বিড়াল, কুকুর বা অন্যান্য কোনো পেটস, আপনার পালিত কোনো জিনিস দিয়ে আপনি ভিডিও তৈরি করেন, তাহলে হচ্ছে এইটা দ্য পেটস অ্যান্ড অ্যানিমালস দিয়ে কিন্তু কারেক্ট দিতে হবে। এরপর রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা আমাদের সবার রয়েছে, যারা আমরা টেক ভিডিও কাজ করে থাকি, সেটা হচ্ছে সেটা হচ্ছে টেক ভিডিও, যারা কাজ করে ইউটিউব টিপস বা অ্যান্ড্রয়েড টিপস, ফেসবুক টিপস ইত্যাদি, যারা সায়েন্স নিয়ে কাজ করে, এটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি অপশনটা। এরপর রয়েছে স্পোর্টসটা হচ্ছে যারা ক্রিকেট খেলে বা কোনো অ্যাথলেট রয়েছে, খেলা জাতীয় সব কিছু নিয়ে কিন্তু আমাদের এখানে কী করতে হবে, দিতে হবে হচ্ছে স্পোর্টস। যত খেলা রয়েছে, সেটা হোক গেমিং, সেটা হোক আপনার স্পোর্টস, সেটা হোক আপনার
ফুটবল, ক্রিকেট যতগুলো আছে এগুলো হচ্ছে দিতে হবে কি স্পোর্টস। এরপর রয়েছে ট্রাভেল অ্যান্ড ইভেন্টস। যদি আপনি ট্রাভেল ব্লগ করেন অথবা কোনো ইভেন্টসে কাজ করেন, কোনো প্রোগ্রাম রয়েছে বা আপনি এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করেন, ট্রাভেল ব্লগ করেন, তাদের জন্য হচ্ছে এই ট্রাভেল অ্যান্ড ইভেন্টস। তো মূল কথা হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, এগুলোর মধ্যে কিন্তু আমার অনেক সাব ক্যাটাগরি কিন্তু রয়েছে। তো সাব ক্যাটাগরিটা কি? সাব ক্যাটাগরি হচ্ছে এর মধ্যে কিন্তু অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে, যেমন এখানে দেখুন ব্লগ দেখা রয়েছে কি পিপল অ্যান্ড ব্লগস। তো এই ব্লগের মধ্যে কিন্তু আমার রয়েছে হচ্ছে ট্রাভেল ব্লগ, মোটো ব্লগ, এরপর নিজস্ব ব্লগ, অনেক কিছু সাব ক্যাটাগরি কিন্তু রয়েছে। তো আপনি কোন বিষয়ে কাজ করেন আপনাকে অবশ্যই বুঝতে হবে। এখানে বোঝার পরে আপনি এখানে এটা যে কোনো একটা নিয়ে কাজ করলে সেখানে একটা সিলেকশন করে দিয়ে আপনাকে এখানে সেভ করে দিতে হবে। তাহলে আপনার ভিডিওগুলো আপলোড করলে আপনার ভিডিওগুলো কিন্তু সহজেই রাইট অডিয়েন্সের কাছে কিন্তু ইউটিউব পাঠিয়ে দেবে, ইমপ্রেশনস পাঠিয়ে দেবে। ফলে ওই ভিডিওতে বেশি ভিউজ চলে আসবে। ভিউজ আসলে কিন্তু আপনার সাবস্ক্রাইব গেইন হবে, ওয়াচ টাইম গেইন হবে, বলে কিন্তু আপনি মনিটাইজ পেয়ে যাবেন। এটা হচ্ছে মূল কথা। তো আমার যে হচ্ছে এখানে টেক চ্যানেল, তার জন্য আমি এখানে কী দিচ্ছি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে জাস্ট এখানে সেভ করে দিচ্ছি। তো এটা কিন্তু সেভ করে দেওয়া হয়ে গেল। ইংলিশ, বাংলা, নন এগুলো কিছু দেওয়া দরকার নেই। জাস্ট এখানে কিন্তু সেটিং কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যাটাগরিটা এবং লাইসেন্সটা। এই দুইটা যদি ঠিক থাকে তাহলে সব কিছু ওকে রয়েছে। এটাই হচ্ছে একটা চ্যানেলের মধ্যে ক্যাটাগরি সিলেকশন। আপনার শর্টস চ্যানেল হোক অথবা লং চ্যানেল হোক, সেটা যেটাই হোক না কেন, এখানে আপনি কোন বিষয় নিয়ে কাজ করেন, সেটা কোন ক্যাটাগরির মধ্যে পরে, এটা আপনাকে ভাবতে হবে। ভাবার পরে এখানে এটা সিলেকশন করে দিয়ে সেভ করে দিতে হবে। তাহলে আপনার ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছে যাবে এবং ভিউজ কিন্তু বেশি আসবে। তো এটা হচ্ছে বিষয়। যদি আজকের এই ভিডিও থেকে একটু হলে কিছু বুঝতে পারেন, যদি কোনো উপকার এসে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে এবং আমাদের এই পরিবার সদস্য হয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।